রাজ্যের প্রশাসনিক ভবন নবান্ন। নবান্নের ছবি একবার দেখাবো আপনাদের আজ। নবান্নে পদ্মের জয়ের সেলিব্রেশন, জয় শ্রীরাম স্লোগান। নবান্নের কর্মীরা গেরুয়া আবির, জয় শ্রীরাম স্লোগান। এই ছবি দেখছেন নবান্নে যারা কর্মী, তাদের সেলিব্রেশন, গেরুয়া আবির এবং সঙ্গে জয় শ্রীরাম স্লোগান। এখন বেরোচ্ছে। আক্রোশ ছিল বলতে অনেক রকমের সব ধরনের আমাদের এই ধরনের স্লোগান কোনদিন নবান্নে শুনতে দেখেছেন আপনারা? এই ধরনের কোনদিন স্লোগান না, এই প্রথম এই রকমের স্লোগান উঠলো। একদম 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 এই প্রথম, এর আগে পাইনি। ভয় থাকতাম এখানে, ওই ভয়টা কেটে গেছে আমাদের। এবার যা হবে আমাদের কর্মচারীদের জন্য ভালো হবে। এইভাবে তো নবান্নে কোনোদিন স্লোগানিং দিতে দেখিনি। না, এবার এরকম কোনো স্লোগান নবান্নতে আর দেখা যায়নি কোনোদিন। অবশ্যই ভয় কেটেছে। তার থেকে বড় কথা, একটা 15 বছর ধরে যা অরাজনৈতিকতা শাসন, মানুষকে ভয় থেকে আরম্ভ করে মানে নিজের পরিবারতন্ত্র একটা এখানে চলত, রাজ মানে যেন কার পৈতৃক সম্পত্তি একটা পশ্চিমবঙ্গটা। রাজ্যে ক্ষমতারও পালাবদল হয়েছে আর নবান্নেও জয় শ্রীরাম স্লোগান চলছে। গত কয়েক বছরে নবান্নে এই ধরনের ছবি দেখা যায়নি, যা আজ দেখতে পাচ্ছি আমরা গোটা নবান্নের যারা সরকারি কর্মচারী রয়েছেন ঠিক এইভাবেই স্লোগান দিচ্ছেন নবান্নে। আজ এই ছবি আজ দেখা যাচ্ছে গোটা নবান্ন জুড়ে জয় শ্রীরাম স্লোগানে মুখর গোটা নবান্ন। এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নবান্ন থেকে। নবান্ন দোতলা, তিনতলা, চারতলা, অর্থাৎ নবান্নের প্রত্যেকটি ফ্লোরে আজ এই ছবি। এবং সাম্প্রতিক সময় নবান্নে এই ধরনের স্লোগান দেখা যায়নি। গতকাল রাজ্যে ক্ষমতা পালাবদল হয়েছে, ক্ষমতায় এসেছে বিজেপি, তারপরেই নবান্নের প্রত্যেকটা ফ্লোরেই জয় শ্রীরাম স্লোগান। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। এই নবান্নের আগে রাজ্যের প্রশাসনিক ভবন ছিল মহাকরণ, টাইটাস বিল্ডিং। বিজেপি সরকার, এই নতুন সরকার মহাকরণ থেকে চলবে। মহাকরণে মুখ্যমন্ত্রী 2013 সালে বাংলার সরকারের ঠিকানা বদল হয়েছিল। মহাকরণের বদলে নবান্ন থেকে সরকার পরিচালনা হতো। তারপর থেকে হাওড়ার নবান্নে, সেখানে সচিবালয় নিয়ে যান মমতা। 13 বছর পর ফের বাংলার সরকার ফিরছে রাইটার্সে। हमारा कमिटमेंट बहुत पुराना था, जो हम लोग राइटर्स बिल्डिंग से ही हमारा सरकार का परिचालन करेंगे। তৃণমূল কংগ্রেস সরে গিয়ে এবার ক্ষমতায় বিজেপি, আর বিজেপির সূত্রে খবর তাদের প্রশাসনিক যে কাজকর্ম তা চালানো হবে নবান্ন থেকে নয়, চলবে এই মহাকরণ থেকেই। আর সে কারণে রাজ্যের পূর্ত দপ্তরের তরফ থেকে বাকি থাকা মহাকরণ সংস্কারের যে কাজ তা অত্যন্ত দ্রুত সেরে ফেলার
চেষ্টা শুরু হয়ে গিয়েছে। দোতলায়, তিনতলাতে গিয়েও দেখতে পাওয়া গিয়েছে যে একাধিক ঘর কার্যত সংস্কার হয়ে গিয়েছে। যে ধরনের স্বল্প কাজ বাকি রয়েছে তাও অত্যন্ত দ্রুততার সাথে যাতে শেষ করতে পারা যায় সে ব্যাপারেও কর্মীদেরকে লক্ষ্য করতে পারা যাচ্ছে। ফলে নবান্ন নয়, ফের মহাকরণে রাজ্যের প্রধান প্রশাসনিক ভবনের সমস্ত যাবতীয় কাজকর্ম ফেরার ইঙ্গিত। মুখ্যমন্ত্রী সহ একাধিক দপ্তরের যারা মন্ত্রী হবেন তারাও এই মহাকরণেই আবার বসতে শুরু করবেন, এমনটাই বিজেপি সূত্রে খবর। ক্যামেরায় অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এই মুহূর্তে লাইভ ফুটেজ সল্টলেক বিজেপি অফিস, শুভেন্দু অধিকারী। দেখি 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 ভবানীপুর আর নন্দীগ্রাম দু জায়গা থেকেই জয়ী শুভেন্দু অধিকারী সল্টলেকের বিজেপি অফিসে। দেখি 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 আমার ছবিটা একটু তোমার মাধ্যমে জানতে চাইবো। শুভেন্দু অধিকারী এখানে পৌঁছেছেন এবং কর্মী সমর্থকদের মধ্যে একটা উৎসাহ রয়েছে। দেখো, সল্টলেক বিজেপি অফিসে গতকাল থেকেই উৎসবের মুহূর্ত সাজো সাজো রব। এই মুহূর্তে সল্টলেক বিজেপি দপ্তরে ঢুকছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম এবং ভবানীপুর কেন্দ্রের বিজয়ী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে ঢুকছেন সল্টলেক বিজেপি দপ্তরে। সেখানে এসে তিনি নেতৃত্বের সঙ্গে কথা বলবেন, দলীয় নেতৃত্বের সঙ্গে তিনি অবশ্যই তার যে আলাপ আলোচনা রয়েছে সেগুলি সারবেন। এই মুহূর্তে সল্টলেক বিজেপি দপ্তরে সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, সুনীল বানকুলের নেতৃত্বে তারা উপস্থিত রয়েছেন। কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বে তারা উপস্থিত রয়েছেন। শুভেন্দু অধিকারী তিনি হেঁটে আসছেন। শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে যারা দলীয় কর্মী সমর্থক তাদের সঙ্গে কথা বলবেন। অবশ্যই তাদের সঙ্গে যে শুভেন্দু অধিকারীর যে বিজয়ের যে মুহূর্ত, বিজয়ের যে আনন্দ, সেই আনন্দ ভাগ করে নিচ্ছেন শুভেন্দু অধিকারী। তরুণ তিওয়ারি শুভেন্দু অধিকারীর সঙ্গে এই মুহূর্তে তিনি সংবর্ধনা জানাচ্ছেন অবশ্যই, এবং তার সঙ্গে শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে সল্টলেক বিজেপি দপ্তরে ঢুকছেন এবং সেখানে কর্মী সমর্থকদের তার কারণ আমরা বিগত কয়েকদিন দেখেছি শুভেন্দু অধিকারী তিনি নির্বাচনী আরম্ভ করে ভোট মারবে কর্মী সমর্থকদের সঙ্গে তিনি যোগাযোগ যেভাবে স্থাপন করেছেন শুধুমাত্র পূর্ব মেদিনীপুর নয়, পূর্ব মেদিনীপুর জেলা নয়, গোটা রাজ্য জুড়ে সেখানে শুভেন্দু অধিকারীকে ঘিরে কর্মী সমর্থকদের যে উচ্ছ্বাস আজ সল্টলেক বিজেপি দপ্তরে সেটা অবশ্যই চোখে পড়ার মতো অভাবনীয়। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে সল্টলেক বিজেপি দপ্তরে ঢুকছেন এবং সেখানে তিনি কর্মী সমর্থকদের সঙ্গে যেমন এই মুহূর্তে তার যে আনন্দ উচ্ছ্বাস ভাগ করে নিচ্ছেন, শুধু তাই নয়, কর্মী সমর্থকদের পাশাপাশি শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে যারা বিজেপির নেতৃত্ব রয়েছে, শীর্ষস্থানীয় নেতৃত্ব, তাদের সঙ্গেও কথা বলবেন। তাদের সঙ্গে শুভেন্দু অধিকারী সুস্মিতা, বিজেপি শীর্ষস্থানীয় নেতৃত্ব এই মুহূর্তে সল্টলেক বিজেপি অফিসে কারা রয়েছেন? সুস্মিতা, একটু সঙ্গে থাকো, খুব স্পষ্ট শুনতে পাচ্ছি না তোমার কথা, তোমার সঙ্গে যোগাযোগ করবো। তবে কি হচ্ছে একবার দেখা যাক এখানে। গতকাল থেকে একরকম উৎসবের মেজাজ ছিল সল্টলেক বিজেপি পার্টি অফিসে, এবং গতকাল এখান থেকে সবাই উচ্ছ্বাস দেখিয়েছেন যখন দিল্লি থেকে নরেন্দ্র মোদী বার্তা দেন বাংলার জয় নিয়ে, বিজেপির বাংলা জয় নিয়ে, এবং সেই উৎসবের মেজাজে বোধহয় অন্য মাত্রা। শুভেন্দু অধিকারী যেখানে পৌঁছানোর পর রাজ্যের শীর্ষ নেতৃত্বরা এখানে রয়েছেন। জয়ী প্রার্থীদেরও অনেকে রয়েছেন এখানে। সুস্মিতা, শোনা যাচ্ছে আমার কথা? এবারের ভোটে জায়েন্ট কিলার বলা হচ্ছে শুভেন্দু অধিকারীকে। প্রথম থেকেই আমরা বলে আসছিলাম এবার ভোটের ভর কেন্দ্র ভবানীপুর। সেই ভবানীপুরে মমতা শুভেন্দু ফেস অফ, এবং সেই লড়াই জিতলেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, নন্দীগ্রাম থেকেও জয়ী শুভেন্দু অধিকারী।
ভবানীপুরে 15,114 ভোটে জয়। 3 বারের মুখ্যমন্ত্রীকে হারালেন, যদিও এর আগেও একবার হারিয়েছেন নন্দীগ্রামে 2021-এ, আর এবার 2026-এ ভবানীপুরে। বলা হচ্ছে শুভেন্দু অধিকারী জায়ান্ট কিলার। 2 বার মুখ্যমন্ত্রীকে হারিয়ে চওড়া হাসি শুভেন্দু অধিকারীর। ওদিকে নন্দীগ্রামেও জয়ের হ্যাট্রিক। গতকাল ভবানীপুরে জয়ের পর শুভেন্দু অধিকারীর সেই বক্তব্য একবার শোনাবো আপনাদের। আমাকে ভবানীপুরের মুসলমানরা ভোট দেয়নি, আমাকে জিতিয়েছে হিন্দুরা, জৈন, শিখ সমাজ। আমি তাদের প্রণাম করি। এই সিট জেতা দরকার ছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতা দক্ষিণ পূর্ব থেকে প্রথম জিতেছিলেন লোকসভায়। এই আসন না জিতলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হতো না। ধন্যবাদ জানাবো বিশ্বের লোকপ্রিয় নেতা নরেন্দ্র মোদীজিকে, আর কৃতজ্ঞতা জানাবো আমার নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তিনি আমাকে এই কেন্দ্রে দাঁড়াতে নির্দেশ দিয়েছিলেন, উৎসাহিত করেছিলেন। আর আমার এই জয় 300 বিজেপি কর্মী যাদের আত্মবলিদানে আজকে বাংলায় পরিবর্তন, সেই 300 বিজেপি কর্মী এবং হিন্দু শহীদ হরগোবিন্দ দাস, চন্দন দাস সহ যারা হিন্দুত্বের জন্য প্রাণ দিয়েছেন তাদের প্রতি উৎসর্গ করলাম। এবং এরপরে তিনি চলে যান পূর্ব মেদিনীপুর, কারণ পূর্ব মেদিনীপুর অপেক্ষা করেছিল তার জন্য। সেখানে তো তিনি জয়ের হ্যাট্রিক করেছেন। নন্দীগ্রাম, সেই নন্দীগ্রাম যেখান থেকে 2016 সালে প্রথম, 2021-এ সেখানেও তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এরপর 2026 টানা 3 বার জয়ের সার্টিফিকেট নিতে রাতেই হলদিয়ায় পৌঁছে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। 2016, 2021, 2026 3বার জয়ের হ্যাট্রিক নন্দীগ্রাম থেকে, একবার তৃণমূল কংগ্রেস, পরপর 2বার বিজেপি থেকে, এবং 2বার মুখ্যমন্ত্রীকে হারানো। এ রেকর্ড বাংলার রাজনীতির ইতিহাসে নেই। এই জয় কাকে উৎসর্গ করবে? প্রথম উৎসর্গ করব পশ্চিমবঙ্গের জনগণকে, বিশেষত ভবানীপুর এবং নন্দীগ্রামের জনগণ যারা আমাকে জেতালেন। আমি তো খুব একটা সময় দিতে পারিনি, রাজ্যে ঘুরতে হয়েছে। গোটা 4 দিন ভবানীপুরে দিয়েছি, গোটা 3 দিন নন্দীগ্রামে দিয়েছি। তাদেরকে উৎসর্গ করব। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব 300 বিজেপি কর্মীকে যাদের আত্মবলিদানের মধ্য দিয়ে আজকে উনি, আমি, সুভাষবাবু আমরা সব এমএলএ হলাম। তাদের কথা ভুলতে পারবো না। তৃতীয়ত, নরেন্দ্র মোদীজি যেভাবে নেতৃত্ব দিয়েছেন প্রচারে, যেভাবে মানুষকে গ্যারেন্টি দিয়েছেন, তার আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষ আমাদের ভোট দিয়েছে। আর সর্বোপরি জয় মা কালী, জয় শ্রীরাম। হিন্দুদেরকে প্রণাম করব যে হিন্দু এবং আদিবাসীরা এইভাবে 80% বেশি জোট বেঁধে ভোট না করলে আমরা আজকে এই সাফল্য পেতাম না। কারণ আমি নন্দীগ্রামের মুসলমান বুথগুলো যদি তাকান, 800 ভোট পড়েছে, 800টা ভোটই তৃণমূলকে দিয়েছে। ওটা কোনো প্রার্থীই নয়, ওরা কোনো প্রার্থীই নয়, তবুও দিয়েছে। এত এদের জামাতি মানসিকতা সোজা করতে হবে, সোজা আমি করবো এদের। বলেছিল নন্দীগ্রাম, ভবানীপুর আমার 2 বোন, বড় বোন আর ছোট বোন, 2 বোনই তো ফিরিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। 2021-এ জেতার সময় কোনো ভদ্রলোক ওকে ভোট দিতে পারে না, কোনো রাষ্ট্রবাদী নাগরিক ওকে ভোট দিতে পারে না। উনার মুখটা আগে পরিষ্কার করুন আর বিশ্রামে থাকুন। বেশি লাফালাফি করলে, এত চুরি দুর্নীতি করেছেন, এই বয়সে জেলেও যেতে হতে পারে। নতুন মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভা শপথ নেবে এবং এই শপথেও বাংলা আবেগে শান। 9 মে নতুন সরকারের শপথ। 9 মে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী দেখতে গেলে 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী। সেই 25শে বৈশাখী
নতুন সরকার শপথ নেবে, যে সরকার গড়ার জন্য বিজেপি ৭৭ থেকে বেড়ে ২০০-র উপরে। প্রথমবার নিরঙ্কুশ গরিষ্ঠতায় পদ্ম শিবির এবং এই শপথ গ্রহণ অনুষ্ঠান ৯ তারিখ ৯ মে। থাকছেন নরেন্দ্র মোদী, থাকতে পারেন ৯ রাজ্যের মুখ্যমন্ত্রী। 25 बैशाख 9 मई का दिन दूर नहीं है। हमारा संकल्प भी वही होना चाहिए जो उनका स्वप्न था। एक ऐसा परिवेश जहां मन भय मुक्त हो और सिर ऊंचा हो, और बीजेपी बंगाल में ऐसा भय मुक्त वातावरण बनाकर दिखाएगी, ये मोदी की गारंटी है। এর আগে যখন ভোট প্রচারে এসেছেন নরেন্দ্র মোদী, তখন তিনি বলেছিলেন যে এরপর আসবেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। 27 এপ্রিল কি বলেছিলেন শুনুন। बंगाल में जहां जहां गया हो, बंगाल के लोगों का जो मैंने मिजाज देखा है, मैं इस विश्वास के साथ वापस जा रहा हूं कि 4 मई के नतीजों के बाद बीजेपी के शपथ ग्रहण समारोह में मुझे आना ही है। কিন্তু যে নতুন মন্ত্রিসভা শপথ হবে, সেই শপথে মুখ্যমন্ত্রীকে কে হবেন বাংলার মুখ্যমন্ত্রী, তা বাছবেন অমিত শাহ। বাংলার পর্যবেক্ষক অমিত শাহ, সংসদীয় বোর্ড তাকে পর্যবেক্ষক নিয়োগ করেছে। বিজেপি বিধায়ক দলের নেতা বাছবেন অমিত শাহ এবং তার সঙ্গে বাংলায় বিজেপির সহ পর্যবেক্ষক ওড়িশার মুখ্যমন্ত্রী। গতকাল যে সময় স্পষ্ট হয়ে যায় দেওয়াল লিখন যে এবার বিজেপি সরকার গড়ছে, তারপর থেকে বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তি। যেমন আমি যদি গঙ্গারামপুরের ছবি দেখাতে চাই আপনাদের, সেখানে তৃণমূল অফিসে ভাঙচুর, আগুন, চেয়ার টেবিলে আগুন, তৃণমূলের পতাকা খুলে বিজেপির পতাকা। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, কালীতলা, হঠাৎ করে জানতে পেরেই চলে এসেছি, এই স্পটেই আছি। আমি প্রশাসনকে পর্যন্ত খবর দিয়েছি। বিজেপির কালচার এটা নয়। আমি গঙ্গারামপুর শহর মণ্ডল সভাপতি হিসেবে এর কঠোর প্রতিবাদ করছি এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত, আইনকে আমি বলবো আইনের রাস্তায় যেতে। আমি তৃণমূলকে বলবো যারা জড়িত তাদের নামটা আমাদের সামনে আসতে, আইন আইনের পথে হাঁটবে। ওদিকে জাহাঙ্গীরের পার্টি অফিস বজবজে, সেই পার্টি অফিসে ভাঙচুর। মহেশতলা বজবজে একাধিক তৃণমূলের অফিস ভাঙচুর। বিজেপি রাজ্য সভাপতির রাজধর্ম, ভোট পরবর্তী অশান্তিতে কড়া বার্তা। তৃণমূলের উপর কোনো হামলা বরদাস্ত নয়। বিজেপির নেতা কর্মী কাউকে রেয়াত নয়। রং না দেখে প্রশাসনকে ব্যবস্থার বার্তা, কড়া বার্তা দিলেন বিজেপি রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য।
বিজেপির পতাকা নিয়ে কোথাও যদি কোনো রাজনৈতিক হিংসা চলে, কোনো তৃণমূল অফিসের উপরে আক্রমণ হয়, মুখ্যমন্ত্রীর পরিবারের প্রতি বাড়ির সামনে দাঁড়িয়ে যদি কদর্য ভাষা ব্যবহার করা হয়, তাকে দল থেকে বার করে দেবো, সেই অধিকার আমার পার্টির সংবিধান আমাকে দিয়েছে। প্রশাসনকে দেখতে হবে বিজেপির পতাকা হাতে নিয়ে বা কেউ কোনো অটো স্ট্যান্ড, কোনো টোটো স্ট্যান্ড, কোনো কারখানা মালিকের থেকে যদি টাকা পয়সা চায়, নিতে চায়, কঠোরতম ব্যবস্থা নেবেন, তাকে গ্রেপ্তার করবেন, কোনো রং দেখে কাজ করবেন না। কোনো রাজনৈতিক হিংসার জায়গা পশ্চিমবঙ্গে নেই। 4 বারের বিধায়ককে হারিয়ে জয়, টালিগঞ্জে জয়ী বিজেপির পাপিয়া অধিকারী। অরূপ বিশ্বাসকে হারিয়ে জয়ী পাপিয়া, জিতেই টালিগঞ্জে উন্নয়নের বার্তা। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে পাপিয়াদি। এই জয় কতটা কাঙ্ক্ষিত, কতটা চ্যালেঞ্জিং, কতটা টাফ ছিল, আর এখন স্বস্তির নিঃশ্বাস কতটা? স্বস্তির নিঃশ্বাস তো ফেলা নেই যতক্ষণ না পর্যন্ত ও যা যা অপরাধ করেছে, যে অন্যায় করেছে, পুরো টালিগঞ্জ আমার কনস্টিটিউয়েন্সিকে সাথে, টালিগঞ্জ কনস্টিটিউয়েন্সির রাস্তাঘাট থেকে পার্ক, স্কুল বন্ধ করা থেকে আরো বহু কাণ্ড করেছে, এবং আমাদের সিনেমাকে যেভাবে নষ্ট করেছে, ধ্বংস করেছে, সিনেমা থিয়েটার যাত্রা, মানে আনপার্ডনেবল। মানুষ তো বুঝতে পেরে তো ওকে ত্যাগ করেছে। আমাদের পার্টিতে আমরা নিজেরা কি চাই সেটা বড় কথা নয়, ওরা আমাকে এই সিটটা দিয়েছিলেন, এত বড় চ্যালেঞ্জিং। আমাকে বলেছিলেন যে ইউ গট টু বি দ্য জায়ান্ট কিলার, তো আমি রাক্ষস বধ করেছি। এবার যদি কোনো মন্ত্রিত্ব ওরা মনে করেন যে আমাকে দেবেন। তোমার চয়েস কোনটা? আমার কোনো চয়েস নেই, তো আমি যেটা জানি সেটা করলে আমার সুবিধা হয় আর কি। কালচারাল মিনিস্ট্রি, তোমরা তো জানো আমি কি জানি, সেই কাজগুলো আমাকে দিলে আমি ভালো করে পারবো আর কি। কথা বলছিলাম পাপিয়া অধিকারীর সঙ্গে, ক্যামেরা শুভদীপের সঙ্গে মানুষ, নিউজ 18 বাংলা।